হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। দেখো, এর আগের ক্লাসে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পড়েছি। আজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির অ্যাপ্লিকেশন পড়ব। যেমন একটা লং ইউনিফর্মলি চার্জড ওয়্যার, যেটা আমরা আগের ক্লাসেই পড়েছি। তার মানে এই নয় যে আমরা আজকে যে দুটো বলবো যে আগেরটা জানবে না, সেই দুটো বুঝতে পারবে না। যদি কেউ ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি জেনে থাকে, তাহলেই সে ইউনিফর্মলি চার্জড রিং বলো বা ইউনিফর্মলি চার্জড সেমি সার্কুলার রিং দুটোই বুঝতে পারবে। যদি ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি না জানো, তাহলে সেটা আমার আগের ক্লাসে দেখে আসো। ওকে, তো চলো ফার্স্ট আমরা বলছি ইউনিফর্মলি চার্জড রিং মানে আমরা কি করতে চাইছি। বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন কেমন হবে সেটাই আমরা দেখব। যেমন লং ইউনিফর্মলি চার্জড ওয়্যার, এটা একটা সিস্টেম। এই একটা ওয়্যার যেখানে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড ছিল, তো সেই ওয়্যারের কাছে আর দূরত্বে কোন একটা পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করেছিলাম। আজকে আমরা করব কি, একটা ইউনিফর্মলি চার্জড রিং নেব, যার এক্সিসের উপর কোন একটা পয়েন্টে আমরা দেখব ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন কেমন হবে। ওকে, তো point on axis of a uniformly charged ring. ওকে, তো সবার আগে তো একটা রিং আঁকতে হবে আমাদের। একটা রিং যদি আঁকি, ধরো এরকম একটা রিং আছে, এটা তার সেন্টার, এটা তার এক্সিস। এই এক্সিসে আমাদেরকে কোনো একটা পয়েন্ট নিতে হবে। ধরে নিচ্ছি আমি এই একটা পয়েন্ট নিচ্ছি। একটা কাজ করি, এখানে যেটা আছে এগুলো মুছে দিই, ধরবে না। এই এক্সিসের উপর একটা পয়েন্ট আমরা নিয়েছি। ধরে নিচ্ছি এই সেন্টার থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি এক্স। এর যে রেডিয়াস রিংটার ওটা হচ্ছে কি আর। এবার কি করতে হবে না, আমরা করব কি না, এখানে ছোট্ট একটা অংশ ডিএল কে নিয়ে নিব। ছোট্ট একটা অংশ ডিএল। যদি ডিএল নেই, তাহলে এখানে কি পরিমাণ চার্জ থাকবে না, ডিকিউ পরিমাণ চার্জ। ওকে, এবার এই ডিএল থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা একটা ডিস্টেন্স নেব। ওকে, নিয়ে নিয়েছি। এই ডিস্টেন্সটাকে আমরা বলে দিচ্ছি এ। কারণ কি, আমাদের কুলম্ব ফোর্সে কি ছিল না, পুরো তারের বা একটা বিস্তৃত চার্জ একসঙ্গে আমরা কুলম্ব লতে ইউজ করতে পারি না। কুলম্ব ল কি হয় না, একটা পয়েন্ট চার্জের জন্য আমরা ইউজ করি। তো এই জন্য আমরা এখানে ছোট্ট একটা অংশ ডিএল কেটে নিচ্ছি। সেই ডিএল এর মধ্যে চার্জ কত আছে না, আমি ধরে নিচ্ছি খুব ক্ষুদ্র একটা চার্জ আছে, সেটা হচ্ছে কি ডিকিউ। এবার আমরা জানি ইলেকট্রিক ফিল্ড সবসময় সরল রেখা বরাবর কাজ করে। তো এই ডিএল এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কেমন কাজ করবে না, এই দিক বরাবর সরল রৈখিক ভাবে হচ্ছে কাজ করবে। আমি আপাতত ধরে নিচ্ছি যে আমি এখানে পজিটিভলি চার্জ করেছি, সেজন্য সবসময় চার্জ থেকে অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ আমাদের ইলেকট্রিক ফিল্ড থাকবে, যেটাকে আমি ধরে নিচ্ছি ডিই। খুব ক্ষুদ্র অংশের জন্য ইলেকট্রিক ফিল্ড হবে, তার মানে সেটা ডিই হবে। এবার এই ডিই কে আমরা দুটো ভাগে ভাঙছি। আমরা জানি লম্ব উপাংশে ভেক্টর বিভাজন আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, সেটাকেই আমরা এখানে ইউজ করব। তাহলে ডিই একটা এদিকে হবে আর একটা এদিকে হবে। ওকে, এটা যদি থিটা হয়, তাহলে এটাও হচ্ছে কি বিপ্রতীপ কোণের জন্য থিটা হবে। এবার এটাকে আমরা বলবো, এই উপাংশটাকে আমরা বলবো ডিই কস থিটা। আমরা জানি থিটা যে উপাংশের সঙ্গে টাচ হয়ে থাকে ওটাকে আমরা ডিই কস থিটা ধরে নিই, আর বাকি যে উপাংশটা পড়ে থাকে সেটাকে আমরা ডিই সাইন থিটা বলি। ওকে, এবার দেখো যেখানে ডিএল নিয়েছি তার ঠিক উল্টো দিকে আরো একটা ডিএল থাকবে। সেখান থেকে একই রকম ভাবে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। সেই ইলেকট্রিক ফিল্ড এই দিকে কাজ করবে,
সেই ইলেকট্রিক ফিল্ড ডিই হবে, এবং তার জন্য তাকেও আমরা দুভাগে লম্বাংশে ভাঙতে পারবো, একটা এই দিকে আর একটা হচ্ছে কি এই দিকে। সেখানেও কি হবে, এটা যদি থিটা হয় এটাও হবে থিটা, তার জন্য এইদিকে আবার একটা ডিই কস থিটা আসবে, আর এইদিকে আসবে ডিই সাইন থিটা। এবার দেখতে পাচ্ছি ডিই সাইন থিটা একে অপরের ঠিক বিপরীত মুখে আছে, অর্থাৎ একে অপরকে ভ্যানিশ করে দিবে। তাহলে আমরা বলতে পারি এই যে পুরো রিংটার জন্য, এই পুরো রিং এর জন্য এই পয়েন্টে যে টোটাল ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো সেটা কি হবে না, ই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিই cos থিটা। এখানে টোটাল যে ডিই cos থিটা পাবো তার ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল ই পাবো এই পুরো রিংটার জন্য। এবার আর কোনো কাজ নেই, প্লেন ভ্যালু বসাবো। যদি ভ্যালু বসাই ডিই এর ভ্যালু কত হবে না 1/4πε0 ডি কিউ বাই আর স্কোয়ার। আর এখানে আর বলতে কি না, ডিএল থেকে পয়েন্টের দূরত্ব এ, তার মানে হয়ে যাবে এ স্কোয়ার ইন্টু এখানে একটা cos থিটা আছে। এবার দেখো আমরা বলেছিলাম যে এই যে রিংটা আছে সেটা ইউনিফর্মলি চার্জড। ইউনিফর্মলি চার্জড মানে কি, আমরা এখানে কি পাবো না লিনিয়ার চার্জ ডেনসিটি পাবো, সেটা যদি আমরা ল্যামডা ধরি তাহলে ল্যামডা সমান হয়ে যাবে ডি কিউ, মানে চার্জ পার লেন্থ। তাহলে ডিএল লেন্থে ডিকিউ চার্জ আছে, তার মানে ডিকিউ বাই ডিএল। সেখান থেকে ডিকিউ সমান দেখো ল্যামডা ইন্টু ডিএল, তাহলে এখানে সেই একই ভ্যালুটা বসবে 1/4πε0 ডিকিউ এর জায়গায় ল্যামডা ইন্টু ডিএল বাই এ স্কোয়ার, এখানে cos থিটা। ওকে, এবার দেখো এখানে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন করব, তার মানে ল্যামডা বাই 4πε0, এগুলো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে। এই যে এটাকে আমরা রাখবো এখানে ডিএল, আচ্ছা cos থিটা এখানে আছে। দেখো cos থিটা সমান বলতে পারি এই যে ত্রিভুজটা এখান থেকে এইটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই সমকোণী ত্রিভুজে যদি cos থিটা সমান আমি লিখি তাহলে কি পাবো না, ভূমি বাই অতিভুজ। তাহলে থিটা এইটা হলে ভূমি হচ্ছে কি এখান থেকে এতটা, তার মানে x, তাহলে ভূমি বাই অতিভুজ বলতে হচ্ছে কি এ অতিভুজ। তাহলে এখানে cos থিটার জন্য হয়ে যাবে x বাই এ, আর আগে ছিল x স্কয়ার, তার মানে হয়ে যাবে a কিউব। বাকি পড়ে থাকবে হচ্ছে কি ইন্টিগ্রেশন ডিএল। ওকে, এখন দেখো যদি আমি ডিএল এর ইন্টিগ্রেশন করি তাহলে পুরো তারটার দৈর্ঘ্য পাবো, আর পুরো তারের দৈর্ঘ্য মানেই হচ্ছে কি তারের পরিধি। তাহলে পরিধি সমান হবে ল্যামডা বাই 4πε0 x বাই এ কিউব। আচ্ছা এ কিউবকে আমরা দেখো বলতে পারি কি, এ কিউবকে দেখো এ সমান আমরা কি বলতে পারি এখানে যে এ সমানই হচ্ছে গিয়ে রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে অতিভুজ সমান রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে সেটা আমরা এখানে লিখতে পারি একদম আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার, এখানে কিউব আছে, এখানে রুট মানে হাফ, তাহলে 3 ইন্টু হাফ মানে 3/2। ওকে, আর ইন্টিগ্রেশন ডিএল করলে আমরা কি পাবো, টোটাল পরিধি, তার মানে 2πr। ওকে, এবার পাই কেটে যাবে, 2 এখানে একটা 2 থাকবে, তাহলে অ্যান্সার হবে ল্যামডা আর বাই 2ε0, এখানে থাকবে x বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল 3/2। ওকে, এটা হচ্ছে আমাদের ই হয়ে যাবে। এবার যদি আমি বলি যে এই যে
রিংটা ছিল, এই পুরো রিংকে আমি প্লাস ক্যাপিটাল কিউ চার্জ দিয়েছি। তাহলে কি আমরা এটা বলতে পারি না, এই যে ল্যামডা সমান ডিকিউ বাই ডিএল যেমন লিখেছি, একই রকম ভাবে এই ল্যামডা সমান টোটাল চার্জ কিউ বাই টোটাল লেন্থ 2 পাই আর, এটাকে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে ল্যামডার জায়গায় আমরা এটা যদি বসাই তাহলে কি দেখতে পাবো? সমান, আচ্ছা দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে মোটামুটি একদম সমান ল্যামডার জায়গা আছে, এখানে কি হচ্ছে ল্যামডার জায়গায় কে লিখবো? কিউ বাই 2 পাই আর। তাহলে আমি এখানে মুছেই লিখে দিই, ল্যামডাকে বাদ দিয়ে আমি লিখছি কিউ বাই, নিচে চলে আসবে হচ্ছে কি 1/2 পাই আর। তাহলে দেখো 4 পাই এপসাইলন নট, তার মানে এরকম লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট। ওকে, এখানে একটা আর এখানে একটা আর কেটে যাবে, এখানে পড়ে থাকবে ক্যাপিটাল কিউ এক্স বাই নিচে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল 3/2। এটাই হচ্ছে গিয়ে একটা রিং এর এক্সিসের ওপর কোন একটা পয়েন্টে, একটা রিং এর এক্সিসের ওপর কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন। এখানে যদি আমরা এক্স মানে কত সেন্টার থেকে কত দূরে আমরা পয়েন্টটাকে নিয়েছি সেটা যদি জানতে পারি, এবং টোটাল কত চার্জ দেওয়া হয়েছে এই রিংটায় সেটা যদি জানতে পারি, তাহলে এবং আর এর ব্যাসার্ধ যদি জানতে পারি, তাহলে সেখান থেকে আমরা ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা হচ্ছে কি এই ইকুয়েশনের সাহায্যে আমরা পেয়ে যাব। ওকে, এবার দেখো এর যদি আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু দেখতে চাই আর ডাইরেকশন, দেখো ডাইরেকশন কোন দিকে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি, সেন্টার থেকে বাইরের দিকে হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। ওকে, সেন্টার থেকে বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কার ক্ষেত্রে? না রিং এর ক্ষেত্রে, এক্সিস বরাবর। এবার যদি ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু দেখি, সেটা ডিপেন্ড করবে কার উপর? এই পয়েন্টটাকে আমি কি করতে পারি, এই পয়েন্টটাকে হচ্ছে গিয়ে কাছে আনতে পারি, এই পয়েন্টটাকে দূরে নিয়ে যেতে পারি। যদি কাছে আনতে থাকি, কাছে আনতে আনতে একটা সময় সেন্টারে আসবো, যদি এই পয়েন্টটাকে আমরা সেন্টারে নিয়ে যাই, সেন্টারে যদি নিয়ে আসি দেন এক্স ইকুয়ালস টু 0, এই পয়েন্টটার দূরত্ব ছিল এক্স, যদি এই পয়েন্টটাকে সেন্টারে রাখি দেন এক্স ইকুয়ালস টু 0 হবে। তো ফার্স্টে আমরা দেখছি এক্স ইকুয়ালস টু যখন 0 তখন ই সমান কত? এক্স 0 মানে ইও 0, এক্স 0 মানে ইও 0, এটা হচ্ছে গিয়ে মিনিমাম ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে কি মিনিমাম ভ্যালু। এমনিতেও দেখো যদি একটা আমরা সার্কুলার ওয়্যার নেই, যদি একটা রিং নেই, রিং এর মাঝে ওই পয়েন্টটা সেন্টার, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে তার সেন্টার, সেন্টারে যদি একটা চার্জ থাকে তাহলে কি হচ্ছে সেন্টারের চারিদিকে চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে এবং সবাই একই ধরনের চার্জ, সবাই পজিটিভ। তাহলে আমরা জানি এই ক্ষেত্রে সেন্টারে টোটাল ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে যায়, কারণ প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে আর একটা করে ইলেকট্রিক ফিল্ড থাকে, সেজন্য এটা 0 হয়ে যায়। এটা হচ্ছে কি মিনিমাম ভ্যালু। আর ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে? না, আমি যত দূরে নিয়ে যাব এক্স হচ্ছে কি আমার ম্যাক্সিমাম, এক্স হচ্ছে কি আমার কি যেতে যেতে ইনফাইনাইট হয়ে যাবে। বা আমরা এটাকে এরকমও লিখতে পারি, যদি ধরো এক্স মাঝ মাঝ গ্রেটার দেন এ হয়, ঠিক আছে, এ নয়, মাঝ মাঝ গ্রেটার দেন আর হয়, রেডিয়াস মাঝ মাঝ গ্রেটার দেন আর হয়, তাহলে দেখো এই আর স্কোয়ার থাকা না থাকা দুই সমান, তাহলে আর স্কোয়ারকে আমরা 0 ধরে নিচ্ছি, এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তার মানে পড়ে থাকবে হচ্ছে কি এক্স কিউব, আর উপর একটা হচ্ছে কি এক্স স্কোয়ার, এক্স আছে তার মানে নিচে আলটিমেটলি এক্স স্কোয়ার থাকবে। তো সেক্ষেত্রে ই সমান হয়ে যাবে, ই সমান হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার। ওকে, তার মানে দেখতে পাচ্ছি তখন এই যে রিংটা, এই যে ইউনিফর্মলি চার্জড রিং, এ অ্যাকচুয়ালি কেমন কাজ করবে না একটা পয়েন্ট চার্জের মতো কাজ করবে। পয়েন্ট চার্জের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড দেখেছিলাম যে 1/4 কিউ বাই এক্স স্কয়ার। ওকে, এটা বোঝা গেছে, এটা স্ক্রিনশট নাও। এরপর আমাদের আরেকটা আছে ইউনিফর্মলি সেমি সার্কুলার ওয়্যার। ওকে, ইউনিফর্মলি সেমি সার্কুলার ওয়্যার বা ইউনিফর্মলি সেমি সার্কুলার রিং। ওকে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে ইউনিফর্মলি সেমি সার্কুলার রিং।
ইউনিফর্মলি চার্জড সেমি সার্কুলার রিং। তো সবার আগে একটা ছবি আঁকতে হবে। এই ধরে নেওয়া হচ্ছে একটা সেমি সার্কুলার রিং, এটা তার সেন্টার। ওকে, এখানেও ঠিক সেম কেস। এটাকে একটা আমরা ধরে নাও পজিটিভ চার্জ দিয়েছি, একটা পজিটিভ চার্জ দিয়েছি। এখানেও কুলম্ব ল অনুযায়ী আমাদের কি করতে হবে না, প্রথমে ছোট্ট একটা অংশ কেটে নিতে হবে যেখানে ডিকিউ পরিমাণ চার্জ আছে, দিয়ে আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশনে বসাতে হবে। তো সবার আগে এখানে একটা ছোট্ট একটা অংশ আমি ডিএল কেটে নিচ্ছি। এই ডিএল আবার সেন্টারে, এই ডিএল আবার সেন্টারে ধরে নিচ্ছি এখান থেকে থিটা দূরত্বে আছে, যেখানে ডিএলটা আমি নিয়েছি। এই ডিএল তো খুব ক্ষুদ্র, সেখান থেকে এই পয়েন্ট থেকে এই ডাইরেকশনে থিটা দূরত্বে আছে। আর এই যে ডিএল একটা ছোট্ট থিটা কাটবে, সেটাও হচ্ছে কি ডি থিটা। আবার এই ডিএল এর মধ্যে যে চার্জ থাকবে সেটা হচ্ছে কি ডি কিউ। ওকে, এবার যদি আমি ইকুয়েশনে বসাই, আচ্ছা তার আগে দেখো এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে সেও কেমন কাজ করবে না, এই ডাইরেকশনে কাজ করবে। এবার একে আমরা আবার দুভাগে ভাঙবো, একটা হচ্ছে গিয়ে এই দিকে, একটা হচ্ছে গিয়ে এই দিক বরাবর। এখন এটা যদি থিটা হয় তাহলে এটাও হবে থিটা, তাহলে এটা হয়ে যাবে ডিই, এটা হয়ে যাবে ডিই কস থিটা, এটা হয়ে যাবে ডিই সাইন থিটা। এবার যদি আমরা ভ্যালু বসাই, ভালো করে দেখো, যে ডিএল আমরা এখানে নিলাম তার ঠিক উল্টো দিকে একটা ডিএল থাকবে, তার জন্য হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করবে, তাকেও আমরা দুটো অংশে ভাঙবো। তার মানে এখানে ডিই কস থিটা, এদিকেও একটা ডিই কস থিটা থাকবে, সেটা একেবারে ভ্যানিশ করে দিবে, আর সমস্ত ডিই সাইন থিটা গুলো এই দিকে থাকবে। তার মানে এখানে টোটাল ই সমান আমরা পাবো ইন্টিগ্রেশন ডিই সাইন থিটা। এবার যদি ভ্যালু বসাই ইন্টিগ্রেশন ডি এর ভ্যালু কি বসবে না 1/4 পাই এপসাইলন নট ডি কিউ বাই আর স্কয়ার। এখানে রেডিয়াস বলতে আমাদের আর আছে, তাহলে আর স্কয়ার ইন্টু এখানে একটা হচ্ছে কি সাইন থিটা। এবার এখানেও সে একই কাজ করবো, এও তো হচ্ছে কি ইউনিফর্মলি চার্জড সেমি সার্কুলার রিং, তাহলে এখানেও আমরা বলতে পারি ল্যামডা ইকুয়ালস টু ডি কিউ বাই ডিএল। ওকে, এবার তাহলে ডি কিউ সমান কি হবে ল্যামডা ইন্টু ডিএল, তাহলে ইন্টিগ্রেশন 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ইন্টু ডিএল বাই আর স্কয়ার, এখানে হচ্ছে কি সাইন থিটা। ওকে, এবার দেখো এই ডিএল এর জায়গায় আমরা বসাতে পারি, এখানে আমরা জানি যে চাপ নয় কোণ, ছোটবেলায় আমরা পড়েছি যে কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, এটা আমরা একদম ছোটবেলায় পড়েছি। তাহলে এখানে যদি কোণকে আমরা ডি থিটা বলি, তাহলে এই ডি থিটা সমান হয়ে যাবে চাপ বলতে হচ্ছে কি ডিএল আর ব্যাসার্ধ বলতে আর, তার মানে ডিএল সমান আর ডি থিটা। এই ভ্যালুটাকে আমরা এখানে বসিয়ে দেব, ইন্টিগ্রেশন 1/4 পাই এপসাইলন নট ল্যামডা এখানে আছে, আমরা এখানে বসে দিচ্ছি ল্যামডা, ডিএল এর জায়গায় লিখবো আর ডি থিটা। আচ্ছা এক কাজ করি, আচ্ছা নিচে আগে আর স্কয়ার লিখে দিই, ডি থিটাকে আমরা পরে লিখবো, আগে সাইন থিটা ডি থিটা, একটা আর কেটে এখানে একটা আর পড়ে থাকবে। দেখো সবই হচ্ছে কনস্ট্যান্ট সাইন থিটা বাদ দিয়ে, তাহলে ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা। এবার আমাকে পুরো ডিএল করে নিয়ে পুরো তারটাকে কভার করতে হবে, দিলে টোটালটার জন্য আমি হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাবো। তাহলে আমি এইখান থেকে লিমিট শুরু করে এখানে, তাহলে 0 থেকে একদম এত দূর পর্যন্ত হলে 180, তাহলে 0 টু পাই, তাহলে দেখো ভ্যালু আসছে ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন সাইন, তার মানে মাইনাস একটা আসবে সামনে, মাইনাস সামনে দিয়ে দিলাম, cos থিটা 0 টু পাই। দেখো cos পাই মানে হচ্ছে গিয়ে -1 মাইনাস অফ
cos 0 মানে 1, তাহলে -1 -1 মানে হচ্ছে গিয়ে -2, আর সামনে একটা মাইনাস আছে তার মানে মাইনাস আছে +2, 2 আর 2 কেটে গেলে থাকবে এখানে 2 নিচে পড়ে থাকবে, তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে E equals to lambda by কি হয়ে যাবে না 2 পাই এপসাইলন নট, আচ্ছা এখানটা আর আছে, আর এটা হয়ে যাবে কোন একটা সেমি সার্কুলার রিং এর জন্য তার সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন। ওকে, আচ্ছা তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, কুলম্ব ফোর্স এবং তাদের কিছু অ্যাপ্লিকেশন পর্যন্ত আমাদের হয়ে গেছে। নেক্সট টপিক আমাদের থাকবে ডাইপোল। ওকে, তড়িৎ দ্বিমেরু সম্পর্কে আমরা নেক্সট টপিক পড়ব। আজকে এই পর্যন্ত, পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ।